স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ প্রতিবেদনে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে এখন সবচেয়ে আলোচিত বিষয় নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীর ক্ষমতা। প্রায় 1 লাখেরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য এবার ভোটের মাঠে থাকছেন। তবে আলোচনা শুধু মোতায়েন নিয়ে নয়, বরং তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা থাকবে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেন এই ক্ষমতার দাবি? নির্বাচন কমিশনই বা কি বলছে? এই সব কিছু নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আইনি সংস্কার ও বর্তমান প্রেক্ষাপট। ভোটের মাঠে এবার বড় পরিবর্তন নিয়ে আসছে নির্বাচন কমিশন। গত বছরের এক আইনি সংস্কারের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে প্রথমবারের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে পুলিশ, র্যাব বা বিজিবি এই সংজ্ঞায় থাকলেও সেনাবাহিনী ছিল এর বাইরে। ফলে এখন থেকে নির্বাচনের আগে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দিতে আর আলাদা কোনো বিশেষ আদেশের প্রয়োজন হবে না। তারা পুলিশের মতোই সরাসরি ভোট কেন্দ্র ও এর 400 গজের মধ্যে দায়িত্ব পালন করতে পারবে। তবে এরই মধ্যে গত সপ্তাহে নির্বাচন কমিশনের সাথে এক বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় থাকা নয়, বরং তাদের হাতে বিচারিক ক্ষমতাও দিতে হবে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কি ও কেন এটি গুরুত্বপূর্ণ? অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আসলে কি? সহজ কথায়, ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা হলো এমন একটি আইনি কর্তৃত্ব যার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অপরাধীকে সরাসরি গ্রেফতারের আদেশ দিতে পারেন, তাৎক্ষণিক সাজা দিতে পারেন এবং চরম পরিস্থিতিতে গুলি চালানোর মতো সিদ্ধান্ত নিতে পারেন। সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিকের মতে, এই ক্ষমতা না থাকলে সেনাবাহিনীকে ছোটখাটো সিদ্ধান্তের জন্য স্থানীয় সিভিল প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। বর্তমানে গত বছরের 5ই আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেনাবাহিনী এই বিশেষ ক্ষমতায় সারা দেশে দায়িত্ব পালন করছে। ফৌজদারি কার্যবিধির 17টি ধারায় তারা এখন এই ক্ষমতা প্রয়োগ করতে পারছে। কেন এবার এই ক্ষমতার বিশেষ গুরুত্ব? কিন্তু অতীতে তো সব নির্বাচনে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পায়নি, তবে এবার কেন এত জোর দেওয়া হচ্ছে? নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তাদের মতে 5ই আগস্টের পর পুলিশ বাহিনী আগের মতো সবল অবস্থানে নেই। অনেক জায়গায় পুলিশের মনোবলের সংকট দেখা গেছে। এমন অবস্থায় যদি ভোটের মাঠে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে কিন্তু বিচারিক ক্ষমতা না পায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হতে পারে। নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি বলছেন, পুলিশের বর্তমান অবস্থায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হলে তা মাঠের নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়ক হবে। এছাড়া সেনা সদস্যরা তাদের কাজের জবাবদিহিতা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতেও এই ক্ষমতার ওপর জোর দিচ্ছেন। বিপক্ষ যুক্তি ও নির্বাচন কমিশনের অবস্থান। তবে সবাই কি একমত? মোটেই না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি ডক্টর ইফতেখারুজ্জামান একে ঢালাও কর্তৃত্ব হিসেবে দেখছেন। তিনি বলছেন, নির্বাচন যদি প্রতিযোগিতামূলক হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, তবে আগাম ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার যৌক্তিকতা নেই। পরিস্থিতি অনুযায়ী নির্বাচন কমিশন বা সরকার এই সিদ্ধান্ত নেবে। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে আইনি সীমাবদ্ধতার কথা। ইসির মতে, যেহেতু সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় আনা হয়েছে, তাই এখন আলাদা করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার এখতিয়ার আর ইসির হাতে নেই। এটি এখন সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের বিষয়। যদি সরকার আলাদা প্রজ্ঞাপন জারি না করে, তবে সেনাবাহিনীকে বরাবরের মতোই ইন এইড টু সিভিল পাওয়ার বা বেসরকারি প্রশাসনকে সহায়তা করার কাঠামোতে কাজ করতে হবে। 1973 সালের প্রথম নির্বাচন থেকেই বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েনের রেওয়াজ চলে আসছে। তবে আগামী নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে। সেনাবাহিনী কি শুধু টহল দেবে নাকি ম্যাজিস্ট্রেটের ভূমিকায় অপরাধীর সাজাও দেবে, তা সময়ের সাথে পরিষ্কার হবে। তবে সবকিছুর মূলে একটাই লক্ষ্য, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। পরবর্তী সব খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।